এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন দিনে নতুন সকালের সাথে আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো এখন বাজে ওই সকাল 10টা মতো। স্নান টান কমপ্লিট করে একদম পুজো টুজো করে টিফিন আসব করে তারপর ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে মাহান্ত জেঠুদের বাড়িতে আমাদের বাড়ির সবার না নিমন্ত্রণ আছে, কারণ আমি তো আর মাত্র কয়েকটা দিন পরেই চলে যাচ্ছি। তো জেঠু বললো যে আমার আশ্রমে আজকে তোরা প্রসাদ খেয়ে যাবি। বাড়ির সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে, তারপর আরও কিছু জনকে নিমন্ত্রণ করেছে। তো যাই হোক, তোমাদেরকে অনেক ব্লগে দেখিয়েছিলাম যে রাধা গোবিন্দ আছে ওখানে, মানে আশ্রমে আর কি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলেই খুব ভালো লাগবে। তারপর আগের ব্লগে তোমরা দেখেছো যে পিসিমণিদের বাড়ি গিয়েছিলাম সন্ধেবেলা, তো পিসিমণি ডেকেছিল। তো পিসিমণিদের বাড়িতে আমি খেয়ে এসেছি। তো যাই হোক, মানে পাড়াতে সবাই একটা দিন মানে প্রায় সময়ই বলে যে তুই আমাদের বাড়িতে খাবি, খাওয়া দাওয়া করবি আর কি। মানে যে যেমনই পারে তেমনই খাওয়ায়। সত্যি কথা বলতে আমার এটাকে না ভীষণই ভালো লাগে, মানে সবাই এখানে এতটাই ভালোবাসে কি বলবো। তো যাই হোক, চলো দেখতে থাকো ভ্লগটা কেমন। সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি হয়ে নিয়েছি, আর মা ওইদিকে নিচে শাড়ি পরছে। মা আমি দুজনে মিলে যাব, আর বাবা কাকু একটু পরে যাবে। আর ঠাম্মি তো যেতে পারবে না, কারণ ঠাম্মি চলতে না কয়েকদিন ধরে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ঠাম্মির জন্যে বাবা নইলে কাকু দুজনের মধ্যে একজন হোক এনে দেবে। তো যাই হোক চলো, এই যে আমি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, এখন যাব ওখানে মায়ের সাথে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের এখানে না বিয়ে আছে, 3টে বিয়ে আছে। তার মধ্যে একটা বন্ধুর বোনের বিয়ে আছে, ওর জন্য বিকেলে বাবা গিফট আনবে, না আগামীকাল বিয়ে আর কি। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা কেমন। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, সাথে আছে মা আর কাকু। মা আর কাকু পিছন পিছন আসছিলো, আর আমি আগে আগে যাচ্ছিলাম। আর আমাদের পাড়াতে জানো 2টো বিয়ে একসাথে আছে। এই বাড়ির বরযাত্রী যদি ওই বাড়িতে ঢুকে যায় তো বুঝতেই পারবে না, মানে এত কাছাকাছি বিয়ে দুটোই, আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিলো দেখতে। তারপর কথা বলতে বলতে চলে এসেছি মাহান্ত জেঠুদের আশ্রমে। আর এই হচ্ছে রাধা গোবিন্দ। তো রাধা গোবিন্দকে অনেকক্ষণ আগেই ভোগ লাগানো হয়ে গিয়েছিল। তো এখন দরজাটা খুলেছে, আর আমরা সবাই প্রণাম করছিলাম ওখানে। তো যাই হোক, আর এখানে সব রান্নাবান্না করে জেঠু রেখে দিয়েছে, আর স্পেশালি আমার জন্য। জেঠু বললো যে তুই তো আর কদিন পরেই চলে যাচ্ছিস, তো আমার আশ্রমে আজকে প্রসাদ খেয়ে আসবি, তো তোর জন্যই স্পেশালি। আর এই হচ্ছে জেঠু। আর এখানে দেখো ঠাকুরের ভোগটা আগে দিল আমাদের সকলকে। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি সকলেই খুব ভালো লাগবে। আর জানো এখানে পাড়াতে না সবাই আমাকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে, যেহেতু আর কয়েকদিন পরেই চলে যাব সেই জন্য আর কি। মানে যে যেমন পাচ্ছে সে তেমনটুকুই খাওয়াচ্ছে আমাকে। আর এটা না আমার বেশ ভালো লাগছে আর কি, যে সবাই আমাকে ডেকে ডেকে খাওয়াচ্ছে আর কি। তো যাই হোক চলো। আর আজকে ভোগে অনেক কিছুই বানিয়েছিল। এই যে পিসিমণিটা দেখছো, এই পিসিমণিটাই রান্নাবান্না করে আর কি। এই রাধা গোবিন্দর মহাপ্রসাদটা দেওয়ার পর না জেঠু একটা মন্ত্র উচ্চারণ করে অনেকক্ষণ থেকে, সেই মন্ত্রটা উচ্চারণ করা হয়ে যাওয়ার পর আমরা সেই প্রসাদটা গ্রহণ করি। আর জানো এই আশ্রমের প্রসাদ গ্রহণ করার পর না সত্যি মনটা অনেক শান্তিতে ভরে যায়। তো আমরা প্রসাদ গ্রহণ করে নেওয়ার পর এখানে দেখো যে এটা না অনেক কিছু ফুল গাছ লাগিয়েছে, যেমন এখানে আছে রক্তগান্ধা, গাঁদা, তারপর আরও অনেক কিছু ছোট ছোট ফুল ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাতে একদমই ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।